এই ফেরি ওই শেষ ফেরি নয়, এটা আমরা টেম্পোরারি দিয়েছি, এটা তো 2 মাস চলবে। 2 মাস পরে এখানে এই ফেরি চলতে পারবে না। হ্যাঁ, এটা সার্টিফিকেশন হবে না এখানে। তখন আবার টেম্পোরারিলি আমরা সি ট্রাক দিতে পারবো। সি ট্রাকে একটা গাড়ি চলবে, ও 2টা গাড়ি চলবে, কিন্তু লোক পারাপার করতে পারবে। সি ট্রাকও টেম্পোরারি। আমাদের এখানে আনতে হবে কোস্টাল ফেরি, এবং সেই কোস্টাল ফেরি আনতে হলে আমরা কয়েকটা বানাচ্ছি, সেগুলোও হয়তো ওটার জন্য সুটেবল হবে না। তাহলে আমাদেরকে বাইরে থেকে একটা কোস্টাল ফেরি আনতে হবে, যেটা প্ল্যানিং অলরেডি করা হচ্ছে বিআইডব্লিউটিসি থেকে, যে আমরা চায়না বা অন্য অন্য কান্ট্রি থেকে দুইটা কোস্টাল ফেরি আনতে পারি কিনা। কোস্টাল ফেরি আনলে কি সারা বছরই কোস্টাল ফেরি আনলে সারা বছর চলতে পারবে। বর্ষায় যে ভয়টা থাকে, বর্ষার ভয়ের কারণে আমরা এই ফেরিটাকে বর্ষায় চালাতে পারবো না। এটা আমরা এখন টেম্পোরারি করে দিলাম, লোকজন যাতায়াত করুক, এটা অভ্যাস হোক। তারপরে সি ট্রাক আসবে। সি ট্রাক কিছুটা সবসময় তো যখন ওই আপনার সিগন্যাল হবে তখন তো চলতে পারবে না। আমরা চেষ্টা করছি যে এর পরবর্তী পর্যায়ে আমরা কোস্টাল ফেরি আনতে পারি কিনা। আমরা সেগুলো সব কিছু চিন্তা করে ডেভেলপমেন্ট যখন করা হবে, অল সাইড ডেভেলপমেন্ট করা হবে। স্যার, আমাদের সাউথ এশিয়াতে বা নিয়ারে কোথাও কি কোস্টাল ফেরির কোনো? হ্যাঁ, ফিলিপিন্সে কোস্টাল ফেরি চলতেছে না, এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, ফিলিপিন্সের শত শত আইল্যান্ড আছে। স্যার, আজকে আপনি আসলেন সন্দ্বীপবাসী, 4 লাখ সন্দ্বীপবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তাদের যে দীর্ঘদিনের দুর্ভোগ সেটা। আমি যতটুকু জানি, কারণ আমি কোনো এক্সপার্ট নই, কিন্তু আমি সিভিল সোসাইটির লোক হয়ে আমি এটা বলতে পারি। সন্দ্বীপবাসীরকে এতদিন যারা ডিপ্রাইভ করে রেখেছে, এই বিআইডব্লিউটিসি আগেও ছিল, শিপিং মিনিস্ট্রি আগেও ছিল, তাহলে কেন হয়নি? হয়নি এই কারণে যে কিছু সংখ্যক লোকের স্বার্থের সাথে জড়িত ছিল, যে সেই স্বার্থে তারা স্পিডবোট চালিয়েছে, স্পিডবোট কোম্পানি খুলেছে, ইত্যাদি ইত্যাদি। যেটা আমি মনে করি, আমি সন্দীপে বহু আগে আসছি, এখন আসলাম, এবং এটা আমি জানি অ্যাজ এ সিভিল সোসাইটির হিসাবে বহু জায়গায় এখন পর্যন্ত আমরা এই চক্র ভাঙতে পারতেছি না।